আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহান পারভেজ, আপনাদের অনলাইন ইংলিশ টিউটর হিসেবে সাথে আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমরা একটা এপিসোড চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের। আমরা 20 দিনে 100টি রুল শিখব, প্রতিদিন 5টা করে। যে রুলসগুলো দিয়ে, যে স্ট্রাকচারগুলো দিয়ে আপনি প্রতিদিন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। সো আজকে আমাদের ডে 1 ক্লাস শুরু হলো। আজকে আমরা 5টি স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার দিয়ে আপনার প্রতিদিন অনর্গল কথা, বিভিন্ন বাক্য তৈরি করতে পারবেন এবং অনর্গল কথা বলতে পারবেন ইনশাআল্লাহ ইংরেজিতে। চলুন দেখে নিই কোন 5টা রুলস বা কোন 5টি স্ট্রাকচার। কোনো কিছু করতে সমর্থ হওয়া, সমর্থ হওয়া, কোনো কিছু করতে সমর্থ হওয়া, সে অর্থে আমরা অ্যাবল টু ব্যবহার করি। অ্যাবল টু, কোনো কিছু করতে সমর্থ হওয়া বা না হওয়া অর্থে আমরা এই সমর্থ হওয়া বা না হওয়ার অর্থ স্ট্রাকচার কেমন হবে? প্রথমে সাবজেক্ট বসবে, দেন অ্যাবল টু, ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট অ্যাবল টু, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন এক্সটেনশন। আমরা একটা উদাহরণ দেখি। আমি করতে পারবো, আমি যেতে পারবো, আমি খেতে পারবো, আমি ঘুমাইতে পারবো, আমি খেলতে পারবো। এই যে পারবো, সমর্থ হওয়া, এই অ্যাবল টু ব্যবহার করতে হবে। সমর্থ হতে অ্যাবল টু। তাহলে কি বলতেছে? আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু, আই উইল বি অ্যাবল টু ডু। পারবো কথাটা যখন আমাদের ফিউচার ইন্ডিকেট করতেছে, সেজন্য আমাদের উইল বি ব্যবহার করা হয়েছে। আই উইল বি অ্যাবল টু ডু। দ্বিতীয় নম্বরটা দেখি, আই অ্যাম ট্রাইং টু, কোনো কিছু করার চেষ্টা করতেছি। আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি। যেমন আমি আপনাদের পড়ানোর চেষ্টা করতেছি, আপনি ইংরেজি শেখার আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আমি যে কোনো কিছু চেষ্টা করার অর্থে, যে কোনো কিছু চেষ্টা করতেছি অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু, দেন একটা ভার্বের একটা ভার্ব বসালে হয়ে যাবে। আই এম ট্রাইং টু, কি ট্রাইং টু? যেমন আমি একটা এক্সাম্পল দেখি। আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন, কি শিখতে চেষ্টা করতেছি? ইংরেজি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আই এম ট্রাইং টু লার্ন বাংলা, আই এম ট্রাইং টু লার্ন ম্যাথমেটিক্স, আই এম টু লার্ন ক্রিকেট, আই এম লাইং টু, যে কোনো কিছু ট্রাইং টু, চেষ্টা করতেছি এমন অর্থে, দেন একটা ভার্ব বসালে হয়ে যাবে। পরবর্তী একটা দেখি কি রুলস। ইট ইজ টাইম, এখনই সময়। ইট ইজ টাইম, এখনই সময় খেলা করার, এখনই সময় দৌড়ানোর, এখনই সময় ঘুমানোর, এখনই সময় পড়ার, এখনই সময় চলে যাওয়ার। এই ধরনের বাক্যে আমরা কি ব্যবহার করি? ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এখনই সময়। ইট ইজ টাইম টু ভার্ব, ইট ইজ টাইম টু ভার্ব, ইট ইজ টাইম টু ভার্ব। ইট ইজ টাইম এর পরে টু বসিয়ে ইট ইজ টাইম টু একটা ভার্ব বসালে হয়ে যাবে। ইট ইজ টাইম টু ওয়ার্ক, এখনই সবাই কাজ করার। হ্যাঁ, কিন্তু ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মধ্যে পার্থক্য আছে। যদি আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসাই, পরবর্তীতে যদি একটা সাবজেক্ট দিই, পরবর্তী ভার্বের V3 হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। কিন্তু ইট ইজ টাইম থাকলে পরবর্তীতে 2 + V1 বসাতে হবে। ইট ইজ টাইম, এখনই সময়, এখনই সময় বিদায় বলার, এখনই সময় বিদায় বলার। ইট ইজ টাইম টু সে, ইট ইজ টাইম টু সে, সে ভার্ব গুড বাই, ইট ইজ টাইম টু সে গুড বাই। ইট ইজ টাইম টু প্লাস V1 প্লাস এক্সটেনশন, ইট ইজ টাইম টু সে গুড বাই। গট ফ্যান্সি, খুব সুন্দর একটা রুলস। কিছু মনে ধরলে বা পছন্দ করলে, কিছু মনে ধরলে অথবা পছন্দ করলে আমরা গট ফ্যান্সি ইউজ করে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো, একাধিক বাক্য তৈরি করতে পারবো। যেমন মেয়েটি আমার মন কেড়েছে, মেয়েটি আমার মন কেড়েছে। আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট ফ্যান্সি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস গট ফ্যান্সি প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণ দেখি। মেয়েটি আমার মন কেড়েছে, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। ছেলেটি মেয়েটি ছেলের উপর মন কেড়েছে, মেয়েটি আমার মন কেড়েছে। এই যে মন কেড়েছে বা কোনো কিছু মনে ধরেছে, শার্টটি আমার মনে ধরেছে, গরুটি আমার মনে ধরেছে, এক্সেট্রা। সো এই অর্থে আমরা গট ফ্যান্সি কথাটি ব্যবহার করতে পারি। আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। দেন লাস্ট রুলস আজকের,
আই এম লুকিং ফরওয়ার্ড টু মানে কি অধীর আগ্রহে থাকা, অধীর আগ্রহে থাকা অর্থে লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করতে পারি। যেমন আমি তোমার পথ পানে তাকিয়ে আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। লুকিং ফরওয়ার্ড টু এমন একটা শব্দ, তার পরবর্তীতে কোনো ভার্ব নিয়ে আসলে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয়। আই এম লুকিং ফরওয়ার্ড টু ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি তোমার পথ পানে তাকিয়ে আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। সো এই 20 দিনের আজকে প্রথম দিন ছিল আমাদের প্রথম 5টি রুলস। আশা করি ধারাবাহিকভাবে আমাদের 100টি রুলস এবং স্ট্রাকচার শেখানো হবে স্পোকেন ইংলিশের জন্য, যেটা ব্যবহার করে আপনি অনর্গল কথা বলতে পারবেন ইনশাল্লাহ, যেটা আপনার নিত্যদিন ইংরেজি ব্যবহারে অনেক সহায়ক হবে বলে আশা করি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব